রাসেল ভাইপার এই শালা সব কি করছিস শালা ওরে ওরে কোয়ান এ কই দেশের কোনো কথা কাজে তোমার কিন্তু বর্তমানে দেখতেছি কোন বিদেশি কমেডিয়ান গিয়ে নিয়ে কাজ কাম করতেছে, ব্যাপারটা কি? হ্যাঁ, তোমাকে যে সমস্ত খবর আবার হচ্ছে দেশে যে কাণ্ড কারখানা, তা ও দিয়ে কথা কর মতো কোনো কায়দা আমার নাই। নতুন কিছু থাকলে কও, তাহলে মনে করো যে সেখানে কথা কমানি দিয়ে কি কইছি কথা বুঝতে পারছো? চাচা রাসেল ভাইপার এই শালা সব কি করছিস শালা ওরে ওরে কোয়ান এ কই 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 রাসেল ভাইপার ওরে বাবা রে রাসেল ভাইপার কো দেই ইনে মরিছি রে এখন ঘুমটা খোলো, তিনতলার পরে রাসেল ভাইপার আসলে ভাল ছিটে শালা আবেগে কথা কয় আবেগে কাজ করা গেল না এই পর্যন্ত কোনদিন। এমনি সারিদারের হচ্ছে বন্ধু গুলো, তারপরে রাসেল ভাইপার আবার আসছে শালার বাচ্চা রাসেল ভাইপার বান্দের মতো লাফাচ্ছ কিসের জন্য? শালার বাচ্চা লাফাবো না কি আর তুই রাসেল ভাইপারের কথা বলি কেন? বর্তমান মানুষ তোর এই আজরাইলির চেয়ে বেশি ভয় পাচ্ছে রাসেল ভাইপার, আর আমি ভয় পাবো না মানে তুই কি করছিস তাকে এই শালার বাচ্চা? হ্যাঁ খাসা দিবানি তোর শালার বাচ্চা কনেকার আমার মনে কাজে গাটা ভেঙে গেছে ভয়তে, আমার মনে কাজে সবকিছু আমি রাত্রির বিদেশ শুতে যাবো, তা মনে কর রাত্রি নাইট জ্বালায় ফোঙার দ্বারা নাইট জ্বালায় কি আমি ঘুমাই, নাহলে আমার ঘুম হয় না রাত্রি। এটা আমার অবস্থায় প্রথম শুনেছি যে ফদ্দার আশেপাশে পাওয়া গেছে, দেখা গেছে। এখন মনে করে যে 3-4 দিনের মধ্যে সারা বাংলাদেশে ছড়াই গেছে। মানে এটা শুনেছি যে 50টা 100টা পর্যন্ত 80টা পর্যন্ত বাচ্চা দেয়। তা কি ও বাচ্চা কি মনে করে যে রাতারাতির বাইরে বাইরে মানে দেশের কোনায় কানায় সিপাহি সিপাহি পৌঁছাই গেছে নাকি? হ্যাঁ, এই সমস্ত মানে কি শিখেও কি ইয়েটা ষড়যন্ত্র আমি মনে করি। কি কইছি কথা বুঝতে পারছি ভাই? এটা মনে করে যে অন্য দেশের ষড়যন্ত্র, আর তানালি তোরে জামাত ইসলামের ষড়যন্ত্র। এতক্ষণ যা কইছো ঠিক আছে, কিন্তু এবার সম্পূর্ণ আবেগে কথা কইছো। কি কইছো বুঝতে পারছো? কোনো কিছু হলেই তুমি এই জামাত ইসলামের কথা কও কিছু জন্য। জামাত ইসলাম রাখবো না মানে দেখি তুই এর আগে তো দেখিস না যে ম্যাক্সিমাম কোন সমস্যা দেশে দেখা গেলি মনে কর যে কি হয়েছে এই জামাত ইসলামের ষড়যন্ত্র হতে পারে বা ওরাই করেছে। তা আমি কলি আবেগ চাচা করি তোমার শালার বাচ্চা কনেকার এই সাংবাদিকে আর হচ্ছে তোর এই যে কন্ট্যাক্ট কিউটার যারা এই যে ভিডিও বানায়, এরা বসে থাকে মনাজাত করে আল্লাহ একটা ইস্যু দেও দেশে গো মাহবুদ। মনে কর যে ওকে কান্নার ঠেলায় আল্লাহ দেখলে যে শয়তান আরে বসে থাকবে কে, এরা তো শয়তানের বন্ধু হয়ে গেছে, তা শয়তান লাগাই দি। তা মনে কর যে এরকম কাজ কামে শয়তানকে ফাটাই দেয়, শয়তান যা তুই যা বাংলাদেশে যা যাইয়ে অনুযায়ী ভালো রে কাঠি মার তোর ওই দেশের মানুষকে, কারণ তো ওই দেশের মানুষ সব তোর বন্ধু। আর তখন শয়তান ওই সুযোগ পাইয়ে মনে কাছে সোজা দৌড়ে আইসে আমাকে কাঠি মারে। দেশ না তো মানুষ ফকাস করে মরিয়ে যাচ্ছে এই হিট স্টক করে স্টক করে কত কি কায়দার সাথে। তো রাসেল ভাইপার তোর মারবে কে রে? আমরা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস ভুলে ফেলাইছি, কারণ আমাদের নামাজ নাই কালাম নাই। আমরা সারাদিন ওই আঁক উকাম করবো, তা আল্লাহর কথা মনে করবো কিছু। এই জন্যই মনে কাজ রাসেল ভাইপার ওই যে যেরকম কয়েকদিন আগে তোর এই করোনা দিলে ঠিকই মানুষ মনে কাজে আল্লাহ বাঁচাও ঘরের তেমন তো বেরোয় নাই। আর এখন মনে কাছে রাসেল ভাইপার হটাই দিয়েছে আল্লাহ, ঠিক আছে আমি আর কিছু কব না। যদি বুদ্ধি থাকে ব্রেনটা একটু খাটাই দেখো, ঠিক আছে, তাহলে বুঝতে পারো সবকিছু সহজ হয়ে যাবে।